হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে কম্পিউটারে বাংলা টাইপ করবেন, অর্থাৎ কিভাবে আপনারা কম্পিউটারে বাংলা লিখবেন, হোক সেটা মাইক্রোসফট ওয়ার্ডে বা ফটোশপে বা যে কোনো জায়গায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে কম্পিউটারে বাংলা লেখার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে, যেমন বিজয় বাহান্ন, অভ্র, এই ধরনের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু কম্পিউটারে বাংলা লেখা হয়ে থাকে। তো এর মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে বিজয় বাহান্ন। আর সাধারণত আমরা বেশিরভাগ মানুষই কিন্তু কম্পিউটারে বিজয় বাহান্ন ব্যবহার করে বাংলা লিখে থাকি। তো আমি এই ভিডিওতে বিজয় বাহান্ন ব্যবহার করে কিভাবে আপনারা কম্পিউটারে বাংলা লিখবেন সেটা আপনাদের দেখাবো। আপনি যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনার কম্পিউটারে বাংলা লেখা নিয়ে আর তেমন সমস্যা থাকবে না। তো আপনার কম্পিউটারে অবশ্যই বিজয় বাহান্ন সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে। আপনার কম্পিউটারে যদি বিজয় বাহান্ন সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে তাহলে আপনি এটা ইনস্টল করে নেবেন। তো এই বিজয় বাহান্ন সফটওয়্যারটি আপনার কম্পিউটারে কিভাবে ইনস্টল করবেন, কোথায় পাবেন, সেগুলো আমি এখানে দেখাচ্ছি না এই ভিডিওতে। তো এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বা ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও আছে, সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, সেসব ভিডিওগুলো দেখে নিলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমার কম্পিউটারে বিজয় বাহান্ন ইনস্টল করা আছে। তো কম্পিউটারে যদি বিজয় বাহান্ন সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে কম্পিউটার ওপেন করলে সাধারণত বিজয় বাহান্নটা অটোমেটিক ওপেন হবে। যেমন এই যে আমার কম্পিউটারটা ওপেন করার পর এই যে অটোমেটিক বিজয় বাহান্নটা এখানে ওপেন হয়ে আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন বিজয় বাহান্ন, এটা ওপেন হয়ে আছে। তো আপনার যদি ওপেন না করা থাকে তাহলে স্টার্ট মেনু থেকে ওপেন করে নেবেন। এই যে এখানে বিজয় লিখে সার্চ করলেই, এই যে বিজয় লিখে সার্চ করলে এই যে BIJ লিখলাম, এই যে এখানে বিজয় চলে আসলো, এখানে আমার অলরেডি ওপেন করা আছে। তো এখানে আর কিছু কথা বলে রাখি, বিজয় বাহান্নটা দেখা যায় অনেক সময় এমন হয় যে যদি এই যে এই বাটনে ক্লিক করা থাকে, এখানে ক্লিক করা থাকলে দেখুন এখান থেকে বিজয় বাহান্নর এই যে উপরে এটা কিন্তু চলে গেল। তো এখন আমার কিন্তু ওপেন করা আছে, আমি যদি এখান থেকে স্টার্ট মেনু থেকে আবার যদি আমি বিজয় বাহান্নতে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু কিছুই আসতেছে না, আসলে কিন্তু ওপেন করা আছে। তো এটা আমি পাবো কোত্থেকে? এই যে নিচে ডান পাশে দেখুন এই যে বিজয় বাহান্ন, এই যে এখানে আসছে, অথবা এখানেও যদি না থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে। দেখুন এই যে এখন কিন্তু আমার এখানে দেখতেছেন না, এখানেও নেই। তো এখন আমি যদি এই যে এই আইকনে ক্লিক করি, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বিজয় বাহান্ন, এখানে আমি যদি এবার এটা উপরে আনতে চাই আবার, তাহলে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে শো অ্যাজ টপ বার, এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন উপরে আবার বিজয় বাহান্নটা এই যে উপরে চলে আসলো বিজয় বাহান্নটা। তো এখন আমি চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখন এই মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদের আমি দেখাবো কিভাবে বাংলা লিখবেন। তো প্রথমে আমি এটার সাইজ একটু বড় করে নিচ্ছি, আমি 36 দিলাম, আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু বড় করে নিলাম। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম মেনু থেকে এখানে এই যে ফন্টের একটা অপশন, এখান থেকে আমাকে যে কোনো একটা বাংলা ফন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে বিভিন্ন বাংলা ফন্ট আছে, এখান থেকে যে কোনো একটা বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। তো সাধারণত যেটাতে লেখা হয় সেটা হচ্ছে সুতোনি এমজে। এখান থেকে আপনি যদি লেখেন তাহলে সুতোনি এমজে চলে আসবে। আমি যদি লিখি SUT, এই যে এখানে দেখতে পাচ্ছেন সুতোনি এমজে কিন্তু চলে আসছে। এখানে আমি যদি ইন্টার প্রেস করি, এই যে সুতোনি এমজেটা এখানে সিলেক্ট হয়ে গেল, সুতোনি এমজে ফন্টটা সিলেক্ট করলাম। তো এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরে যে বিজয় বাহান্ন দেখতে পাচ্ছেন, বিজয় বাহান্নর এখান থেকে এই যে এখানে আইকনে ক্লিক করে এখান থেকে এই যে বিজয় ক্লাসিক, এই বিজয় ক্লাসিক এটা আমাকে সিলেক্ট করতে হবে, অথবা কিবোর্ড থেকে Ctrl-Alt-B এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করে এই বিজয় ক্লাসিকটা আনতে হবে। তো এখন আমি এখানে ক্লিক করলাম, তো আমি বাংলা ফন্ট সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে বিজয় ক্লাসিক দিলাম। এখন আমার কিন্তু এটা বাংলা লেখার জন্য প্রস্তুত। তো এই বাংলা লেখার কিছু নিয়ম কারণ আছে, সেগুলোর জন্য আমি আমার কিবোর্ডের একটা ছবি তুলে আমি রাখছি, সেই ছবিটা ওপেন করতেছি, এটা দিয়ে আপনাদের আমি বোঝাবো। তো দেখুন প্রথমে আমি আপনাদের স্বরবর্ণ লেখা শেখাবো। স্বরবর্ণ মোট 11টি স্বরবর্ণের মধ্যে কিন্তু দেখুন এখানে শুধুমাত্র কিবোর্ডে 2টা স্বরবর্ণ সরাসরি দেওয়া আছে। একটি হচ্ছে এই যে ও, এই যে ওটা দেওয়া আছে, আর একটা হচ্ছে এই যে স্বরে অ, এই 2টা কিন্তু শুধুমাত্র সরাসরি দেওয়া আছে কিবোর্ডে, আর বাকিগুলো কিন্তু দেওয়া নেই। তো এখানে মেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে এই যে কিবোর্ডে দেখতে পাচ্ছেন প্রতিটা বাটনে কিন্তু এই যে 2টো করে অক্ষর দেখতে পাচ্ছেন। এই যে এখানে যেমন এই যে উপরে ফ, নিচে হচ্ছে প, এখানে উপরে ঠ, নিচে হচ্ছে ট। তো এখানে এই যে নিচে এই যে অক্ষরগুলো আছে প্রতিটা বাটনে, এই যে নিচে এই যে অক্ষরগুলো আছে, যেমন এখানে ট আছে, এখানে চ আছে, এগুলো লেখার জন্য কিন্তু বাটনটা চাপলেই চলে আসবে। যেমন আমি যদি ওয়াই বাটনটা চাপি, দেখুন এখানে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে এখানে এই ওয়াই বাটনটা চাপি তাহলে কিন্তু চটা চলে আসলো। চটা কিন্তু এখানে এই যে নিচে ছিল, এই যে চটা নিচে ছিল, এই জন্য চটা চলে আসলো। তো এখন উপরের গুলো আনার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট চেপে এই বাটনটা চাপতে হবে। আমি যদি এখান থেকে সাপোজ স লিখতে চাই তাহলে আমাকে এই যে শিফট বাটন দেখতে পাচ্ছেন, এই শিফট বাটন চেপে আমাকে এই বাটনটা চাপতে হবে, তাহলে কি হবে এখান থেকে এই উপরের অক্ষরটা আমি লিখতে পারবো। দেখুন আমি এখান থেকে আমি যে যেমন স লিখতে চাচ্ছি, স লেখার জন্য আমি শিফট চেপে যদি ওয়াই বাটনটা চাপি তাহলে যে উপরের অক্ষরটা আমি লিখতে পারলাম। এখন আমি আবার আগের কথায় ফিরে যাই, যেটা আপনাদের দেখাচ্ছিলাম যে আমি স্বরবর্ণগুলো আপনাদের লেখা শেখাবো। তো যে 2টা অক্ষর আছে এই যে ও আর স্বরে অ, এটা কিন্তু লিখলেই চলে আসবে। এই যে যেমন এখানে আমি যদি আমি এই বাটনটা চাপি, যে ও লেখা হয়ে গেল, তারপরে এই যে স্বরে অটা কিন্তু উপরে আছে, এখানে যে উপরে আছে এই জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে শিফট চেপে আমি যদি এই বাটনটা চাপি স্বরে অ লিখতে পারলাম। তো আর বাকি স্বরবর্ণগুলো লেখার জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ডে এই যে হসন্ত মানে যে জি বাটনটা, এই জি বাটনটা চেপে আমাদের
সেই অক্ষরের যে কারটা আছে সেই কারটা চাপতে হবে। অর্থাৎ দেখুন আমরা কি জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, আমরা তো সেটাই জানি তাই না। এখানে যে ডি বাটনে এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে হ্রস্বইকার, উপরে আছে দীর্ঘইকার। তো সাপোজ আমি হ্রস্বই লিখবো, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে জি বাটনটা চেপে তারপর আমাকে এই ডি বাটনটা চাপতে হবে, তাহলে হ্রস্বই হয়ে যাবে। আমি দেখুন আপনাদের দেখাচ্ছি, আমি যদি জি বাটনটা চেপে এই যে ডি বাটন এটা চাপি তাহলে দেখুন এই যে হ্রস্বই হয়ে গেল, ঠিক আছে। তো একইভাবে আমি যদি আবার দীর্ঘই লিখতে যাই, দীর্ঘই লিখতে গেলে দেখুন আমি কি করব, এই জি বাটনটা চেপে দীর্ঘইকার কোথায় আছে, এইটার উপরে আছে। কিন্তু আমরা কি বললাম আমি একটু আগে, যে উপরের অক্ষরটা আনার জন্য শিপ চেপে ধরে কিন্তু আমাদের লিখতে হয় এটা, ঠিক আছে। তো আমরা দীর্ঘইকার উপরে আছে, আমরা দীর্ঘই লিখবো, সেজন্য জি চেপে শিপ চেপে এই ডি বাটনটা চাপবো। দেখুন আমি জি চেপে শিপ চেপে ধরে এই ডি বাটনটা চাপলাম, তাহলে দেখুন দীর্ঘইকার লিখতে পারলাম। এভাবে প্রতিটা যেটা আছে দেখুন এই যে এখানে জি চেপে কিন্তু আমরা সবগুলো স্বরবর্ণ এখানে লিখতে পারবো। এখানে আমি যদি জি বাটন চেপে এখান থেকে এই যে এ বাটনটা চাপি তাহলে কি আসবে, এখানে দেখতে পাচ্ছেন রি কার, তাহলে কিন্তু রি অক্ষরটা হবে। দেখুন আমি জি চেপে এই যে এ বাটন চাপলাম, তাহলে যে রি অক্ষরটা চলে আসলো। দেখুন আমি এটা পাশাপাশি রেখে আপনাদের দেখাচ্ছি, এই যে এস বাটনে কিন্তু হ্রস্বকার দীর্ঘকার আছে, হ্রস্বকার নিচে আছে আর দীর্ঘকারটা উপরে আছে। তো এখন যদি আমি হ্রস্বও লিখতে যাই তাহলে কি করতে হবে, জি বাটন চেপে এই এস বাটন চাপতে হবে। দেখুন জি বাটন চেপে এস বাটনটা চাপলাম, এই যে হ্রস্বও হলো। আর দীর্ঘও লিখতে হলে জি বাটন চেপে শিপ চেপে এই এস বাটনটা চাপবো, কারণ এই যে দীর্ঘ উকারটা কিন্তু এই যে উপরে আছে, দেখতে পাচ্ছেন উপরেটা আনার জন্য শিপ বাটন চেপে, সব ক্ষেত্রেই উপরেরটা আনার জন্য এই শিপ বাটন চেপে ধরে সেই বাটনটা প্রেস করতে হবে। তো এভাবে প্রতিটা স্বরবর্ণ কিন্তু যেভাবে আছে কার অনুযায়ী আমরা প্রতিটা স্বরবর্ণ এভাবে লিখতে পারি। তো ভিউয়ার্স এখন আমরা আসি ব্যঞ্জন বর্ণে। তো ব্যঞ্জন বর্ণ লেখা কিন্তু সহজ, কারণ হচ্ছে দেখুন এই যে কিবোর্ডে কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো সব কিন্তু একদম সরাসরি কিবোর্ডে আছে, যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে সবগুলো কিন্তু খেয়াল করলে দেখবেন যে কিবোর্ডে কিন্তু এই বাটনে সরাসরি আছে। এই যে দেখুন চন্দ্রবিন্দুটা উপরে, এই যে এখানে চন্দ্রবিন্দুটা আছে, বিসর্গ আর খণ্ডতা এই যে এখানে রয়েছে। তো এই যে বললাম যেটা যে নিচের অক্ষরগুলো লেখার জন্য শুধু সেই বাটনটা চাপলেই হবে। যেমন আমি যদি ক লিখতে চাই, এখানে শুধু যে বাটনটা চাপলেই ক উঠবে। আমি যদি এখান থেকে যে বাটনটা চাপিয়ে যে ক উঠলো, আর আমি যদি দেখুন এখানে কিবোর্ডে উপরে কিন্তু ক আর উপরে খ ছিল, এখন তার মানে এই শিফট বাটন চেপে আমি যে বাটনটা চাপি তাহলে খ হবে। দেখুন আমি শিফট বাটন চেপে যে বাটন চাপলাম তাহলে খ হলো। এভাবে প্রতিটা ব্যঞ্জন বর্ণ কিন্তু আমরা লিখতে পারি। তো আমি এখন এখানে একটা লাইন লিখে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ধরুন লিখবো যে আমার নাম তমাল। তো সরেয়া লেখার জন্য আমি যদি কিবোর্ডে জি বাটন চেপে এই যে এফ বাটনটা চাপি তাহলে কিন্তু সরেয়া হয়ে যাবে। দেখুন এখানে আমি জি বাটন চেপে এফ বাটনটা চাপলাম, তাহলে সরেয়া হয়ে গেল। সরেয়া হয়ে যাওয়ার পরে এবার ম কোথায় আছে, এই যে এখানে ম আছে, এম বাটনটা চাপতেছি, তারপরে আকার দেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই বাটনটা, এখানে এই যে এফ এর নিচে কিন্তু আকার নিচে আছে, এই জন্য শুধুমাত্র এফ বাটনটা চাপলাম। মা। এবার র কোথায় আছে, এই যে এই ভি বাটনের নিচে কিন্তু র আছে, তার মানে আমরা শুধু এখান থেকে ভি বাটনটা চাপবো, তাহলে আমার। এবার আমি লিখবো নাম। তো দন্তের ন কোথায় আছে, এই যে কিবোর্ডের এই যে এখানে বি বাটনের নিচে কিন্তু দন্তের ন আছে। তো আমি এখানে কি করব, এই যে দন্তের ন অর্থাৎ বি বাটন চাপলাম, তারপর আকার দেওয়ার জন্য আবার এম বাটনটা চাপলাম না। এবার ম কোথায় আছে, যে এম বাটনের নিচে ম আছে, এই যে এখানে ম, এই যে আমার নাম। এবার তমল। এবার ত কোথায় আছে, এই যে এই কে বাটনে কিন্তু যেখানে কিন্তু ত আছে, দেখতে পাচ্ছেন ত, এখানে আমি কে বাটনের নিচেই ত আছে, এই জন্য শুধুমাত্র কে বাটনটা চাপলাম, এই যে ত। এবার ম আবার দিলাম ম। এবার আকার। এবার লটা কোথায় আছে, দেখুন লটা কিন্তু আছে এই যে ভি বাটনের উপরে, এই যে ভি এখানে উপরে কিন্তু লটা আছে। তো আমি তার মানে কি করতে হবে, উপরেটা আনার জন্য শিফট চেপে ধরতে হবে আমাকে, তার মানে আমি শিফট চেপে এই ভি বাটন চাপলাম, এই যে তমাল লেখা উঠলো। তো লিখে ফেললাম আমি আমার নাম তমাল। তো আমি ধরুন বাংলা লিখবো, এই যে ব কোথায় আছে, যে এইচ বাটনে এখানে যে ব আছে, এইচ বাটনটা চাপ দিলাম, ব আকার দিলাম আকার। এবার এই যে অনেশ্বর, এই যে অনেশ্বর আছে যে এখানে আমি দিয়ে দিলাম, এই যে এখানে অনেশ্বর আছে উপরে, অর্থাৎ শিফট চেপে আমি কিউ বাটনটা চাপ দিলাম, তাহলে যে অনেশ্বর আসলো। এবার শিফট চেপে ভি বাটন চাপলাম ল, তারপরে আকার বাংলা। তো ভিউয়ার্স এবার আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যুক্ত বর্ণ আপনারা কিভাবে লিখবেন। তো যুক্ত বর্ণ লেখার জন্য প্রথমত যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যুক্ত বর্ণ, একটা যুক্ত বর্ণ কি কি অক্ষর দিয়ে গঠিত হয়েছে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো যেমন মনে করুন ক্ষীয় অক্ষরটা কি কি দিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু আমাকে জানতে হবে, তাই না হলে আমি লিখতে পারবো না। ক এবং মূর্ধন্য ষ মিলে কিন্তু ক্ষীয় অক্ষরটা গঠিত। ক এবং মূর্ধন্য ষ লেখার জন্য কি করতে হবে, দেখুন এই যে আমি আবার কিবোর্ডে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ক আছে, ক, তারপরে আর মূর্ধন্য ষ আছে কোথায়, এই যে এন এর উপরে আছে কিন্তু মূর্ধন্য ষ, তার মানে আমাদের এই ক যোগ মূর্ধন্য ষ লিখতে হবে। এখন এই যোগ করার জন্য আমরা কি করব, যোগ করার জন্য এই যে আমরা কোনো যুক্ত বর্ণ লেখার সময় দুইটা অক্ষর যোগ করার জন্য আমরা জি বাটনটা ব্যবহার করব। এই জি বাটনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পেলেন যে এর আগে স্বরবর্ণ লেখার সময় কিন্তু জি বাটনটা চেপে কিন্তু এই কারগুলো চেপে আমাদের স্বরবর্ণগুলো লিখতে হয়েছে। তো
আবার এখানেও কিন্তু যুক্তবর্ণ লেখার জন্য